ও ও আবার আসলে অবশ্যই অবশ্যই আমার সাথে দেখা করতে বলবা। আব্বা আর কিছু কোন লাগতো, দেখবেন সে নিজের তো নাই আন্নের লগে দেখা করছে। শাদি মোবারক রে। ভাই হয়েছে কি, ওই যে কলেজের সামনে ফাউল পোলাপানের ভিড় হয়ে গেছে, আপনি খালি একবার অনুমতি দেন, একবার সাফা করে ফেলাম সব। হ্যাঁ, আপনি আইতেছেন? ঠিক আছে ভাই। কার লয় কথা বলি? আমার কলেজের বিপির লগে এই গেটের ওখানে দাঁড়ায় আছে, আইতেছে। বিপি? তগর কলেজের বিপি? আহুক আহুক না, তুই কি মনে করছস আমি তগর কলেজের বিপি দেখে ডরাই যাবো? জীবনে এরকম কোনো বিপি আমার গুনার টাইম নাই, আইতে দে না। এই ডরাস না বলে আরাম দাদা, আমি তো ফোনে মিশা মিশা কইতি, ডরাই গেছে। ভালো করে লেখাপড়া করা নাই, এর লেগে মনে করো পচা কলেজে পড়তেছ। সমস্যায় পড়বা চাকরি দিয়ে। যেই দেখবে যে তুমি এই কলেজ থেকে পড়ালেখা করছো, তোমার গাধার থেকে নিচু প্রাণী মনে করো। ভালো করে লেখাপড়া করো নাই, ক্লিয়ার? জি, আপনি ব্রিটিশ আমলে মাস্টার চাকরি নিয়েছিলেন, এই কারণে ওই 3rd ডিভিশন পাশ করেও চাকরিটা পাইছিলেন। তো এখন কিন্তু আর চাকরিটা পাইতেন না। কি কইলা? কইতে বাধ্য করলেন। শোনেন, বাড়িতে কেউ আসলে তারা অপমান করতে হয় না, আর আপনি আমার সমান অপমান করা শুরু করছেন। শেখার কিছু আছে আপনার কাছে, সেই সময় আপনি 3rd ডিভিশন পাশ করছিলেন, তাই সে ছত্তরের সামনে নিয়ে আসলেন। আপনি পোলাও কিন্তু আমাদের বাড়ির যায় কই, তারা তো আমরা অপমান করি না, তারে আমরা প্রদীপের গোড়ায় অন্ধকার কইতে পারতাম, তা কিন্তু কই না। আর আপনি, আমি মায়া পক্ষ দেখে আমার অপমান করে যেতেছেন। আর শোনেন, সবাই ফার্স্ট হলে 9 পর্যন্ত সংখ্যা কিন্তু হইতো না। কয়টা ভালো ছাত্র তৈরি করতে পারছেন আপনার শিক্ষকতার জীবনে? হ্যাঁ, কয়টা ভালো মানুষ তৈরি করতে পারছেন? বৌমা, বৌমা, আব্বা আইতেছি। একটু শুনে যাও। আব্বা আরে দেখছেন? কিছু করতেছিলা? তেমন কিছু না। না, ওই যে তোমার ভাই মিজান, ওর সাথে আমি একটা অন্যায় করে ফেলছি। তুমি ফোন করো, আসতে কও। আব্বা আন্নে কি কোনে কিন, আন্নে হইছেন আঙ্গো আব্বার বয়সী, আন্নে তো একটু শাসন করতেই হারবেন, কিন্তু হেতে তো দোষ আছে, হেতে তো আন্নার লগে বেয়াদবি করছে। না না বৌমা, মিজান ন্যায্য কথাই বলছি, আমি নিতে পারি নাই। তুমি এক কাজ করো, ফোন করে ওরে আসতে বলো। আব্বা আন্নে গেলে ওই টেনশন করেন না তো, হেতে এমনি কিন্তু সহজ সরল আছে, এত কিছু ফেসলো সে মনের মধ্যে বসে থাকে না, বুঝছি নি আব্বা। দেখবেন 2 দিন পরে যখন রাগ কমে যাইব, হেতে আন্নামনি নিজে নিজে চলে যাইব। ও ও আবার আসলে অবশ্যই অবশ্যই আমার সাথে দেখা করতে বলবা। আব্বা আর কিছু কোন লাগতো, দেখবেন সে নিজের তো নাই আন্নের লগে দেখা করছে। আসলে বৌমা, আমার পোলারে নিয়ে এমন যন্ত্রণার মধ্যে থাকি যে কারে কি কখন কয়ে বসে আমার মাথায় ঠিক নাই। কি লয় আব্বা, আন্নের হেতে রলে আবার কিসের যন্ত্রণা? ও তোমার লগে খারাপ ব্যবহার করে, তোমারে গুরুত্ব দেয় না। আরে তুমি তো এই বাড়ির বউ নাকি? আব্বা আই না এগুন কিছু মনে করি না, বুঝছেন, আই এগুলো মানাই লইতেছি। মানুষটা তো আসলে খারাপ না, একটু তার সিরারি উগ্র মানুষ যখন আবার শান্ত হয়ে যায়, তখন একটা পানির লাইন শান্ত হয়ে যায়। দেখবেন আন্নের ফোলা যখন আবার শান্ত হয়ে যাইব, হেতের মতো ভালো মানুষ এই দুনিয়া তার একটাও থাকতো না। হেতের হলে শুধু শুধু আমরা টেনশন করি, আন্নার নিজের শরীরটা খারাপ করেন। আব্বা কি করবো কও, ওর মধ্যে তো সামান্যতম কোনো পরিবর্তন দেখতেছি না। যদি একটু পরিমাণ পরিবর্তন হইতো তাইলে তো বুঝতাম যে পরিবর্তন হইতেছে। আব্বা আন্নার ফোলারে আন্নার হাতে তুলে দিছেন তো নাকি? হ্যাঁ। আন্নে একদম টেনশন করবেন না, আন্নের অনকা কি কাজ, আন্নে হুদায় নামাজ কালাম হইবেন, আল্লাহ বিল্লাহ করবেন, আর আশেপাশে মানুষের ভালো মন্দ দেখবেন। আন্নের এখন ফুতেরা লই টেনশন কোনো কাম নেই। ঠিক আছে, যাও তুমি কাজে যাও।